পরীক্ষা চলাকালীন স্কুলেই পাড়ায় সমাধান শিবির। পড়ুয়াদের অসুবিধার কথা জানাতে গেলে মিলল ভিডিওর তুলে নিয়ে চলে যাওয়ার হুমকি। ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল, রাজনৈতিক চাপানোতর। পরীক্ষা চলাকালীন স্কুলে আয়োজিত হয়েছিল পাড়ায় সমাধান কর্মসূচি। পরীক্ষার সময় পড়ুয়াদের মনোসংযোগ বিঘ্নিত করে স্কুলে কেন এমন কর্মসূচি, প্রশ্ন তুলেছিলেন স্থানীয়দের একাংশ। আর তাতেই ভিডিও প্রতিবাদীদের প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে বসলেন বলে অভিযোগ। বাঁকুড়ার শিমলাপাল ব্লকের পুকুরিয়া হাই স্কুলের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল, শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বাঁকুড়ার শিমলাপাল ব্লকের পুকুরিয়া হাই স্কুলে শুক্রবার আয়োজিত হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। স্কুলে দ্বিতীয় সামেটিভ পরীক্ষা চললেও তাকে থোড়াই কেয়ার। স্কুলে যখন একদিকে পরীক্ষা চলছিল সেই সময় স্কুলেরই একাংশে ঘটা করে এই কর্মসূচির আয়োজন করার প্রতিবাদ করেছিলেন স্থানীয়দের একাংশ, কিন্তু সে কথায় কান দেয়নি কেউ। উল্টে শিবির পরিদর্শনরত স্থানীয় শিমলাপাল ব্লকের বিডিও মানস চক্রবর্তীকে বিষয়টি জানাতে গেলে বিডিও এক প্রতিবাদীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন বলে অভিযোগ। হুমকির সেই ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শিমলাপালের ভিডিও প্রকাশ্যেই প্রতিবাদীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়। প্রতিবাদীর দাবি, পরীক্ষা চলাকালীন স্কুলে ওই শিবিরের আয়োজন কেন? এই প্রশ্ন তুলে অন্যায়ের প্রতিবাদ করাতেই তাকে হুমকি দিয়েছেন ভিডিও। স্কুলের পরিচালন সমিতির সভাপতির দাবি, কি হয়েছে তা জানা নেই, তবে পরীক্ষা চলাকালীন স্কুলে এই ধরনের শিবির করা অভিপ্রেত নয়। ভিডিওর হুমকি প্রসঙ্গেও তার দাবি, এই ঘটনা না ঘটলেই ভালো হতো। অভিযুক্ত ভিডিওর দাবি, স্কুলের পাশে থাকা একটি ক্লাবের মাঠে শিবিরের আয়োজন হয়েছিল। শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনার জন্য স্কুলের দুটি ক্লাসরুম নেওয়া হয়েছিল। শিবিরের জন্য স্কুলের পরীক্ষার্থীদের কোনো সমস্যা হয়নি। এক ব্যক্তি বিষয়টি নিয়ে শিবির বন্ধ করার হুঁশিয়ারি দিলে তাকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তুলে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। ভিডিওর অভিযোগ, গোটা ঘটনার ভিডিও না তুলে শুধুমাত্র বিশেষ একটি অংশ উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়েছে। ভিডিওর এই হুমকির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির দাবি, বর্তমানে শিমলাপাল ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি নেই, তাই ভিডিও তৃণমূলের অঙ্গুলি হেলনেই এমন কাজ করেছেন। তৃণমূলের স্থানীয় বিধায়ক বলেন, শিবিরের জন্য পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না, এ ব্যাপারে নিশ্চিত হয়েই সেখানে শিবির করা হয়েছে। ওই ব্যক্তি বিভিন্ন সময়ে এলাকায় সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয়ভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করেন। এক্ষেত্রেও তেমন অস্থিরতা তৈরি করে সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করাতেই ভিডিও তাকে সাবধান করেছেন। কালকে আপনার পাড়ায় সমাধানের একটি ক্যাম্প ছিল। ক্যাম্পটা হচ্ছিল আপনার ওই আমাদের এসএইচজি গ্রুপের যে বিল্ডিংটা আছে ওখানে হওয়ার কথা। তারপরে হঠাৎ আমরা দেখছি, লক্ষ্য করছি যে এখানে হচ্ছে ঠিকই আছে, কোনো অনেক কিছুই হয়, আপনার দুয়ারে সরকার ক্যাম্পও হয়, তাহলে পাড়ায় সমাধান নতুন একটা ক্যাম্প। এসে স্কুলে পরীক্ষা চলছে, তখন দেখছি সবাই এখানে ঢুকছে আর কি, পরীক্ষা চলছে তা সত্ত্বেও। শেষে এখানে লোকাল যে নেতা আছে তাদেরকে আমরা গিয়ে বলি যে কেন হচ্ছে, স্কুলে পরীক্ষা চলছে, এখানে ক্যাম্প কেন হবে? ওরা বলছে ভিডিওর সঙ্গে কথা বলো, ওরা বলছে। ওরা বলে ভিডিও সাহেব এসছে, ভিডিও সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম, ভিডিও সাহেব প্রথমে আমাকে তেড়ে ওঠে, আর তোমার কি অসুবিধা হচ্ছে? এখানে কারো অসুবিধা হয়নি। উনি না জেনেই, কোনো শিক্ষার্থীর কাছে কি জেনেছে যে এখানে তোমাদের অসুবিধা হচ্ছে না সুবিধা হচ্ছে? হ্যাঁ, তারা না জেনে তারা নিজেরাই মন করা কথা বলছে যে আমরা কারো অসুবিধা হয়নি, তোমাদের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এবারে আমি যখন আবার ফের বলতে যাই, তখন সে আমাকে তুলে দেওয়ার হুমকি দেয় যে পুলিশের হাতে তুলে দেবো তোমাকে। দেখুন, আমরা ওনাদের হাতে ক্ষমতা আছে, সমস্ত রাষ্ট্র ক্ষমতাটা ওদের হাতে। ওরা যা পারবে করবে, তুলবে। আমরা প্রতিবাদ করার মানসিকতা নিয়ে এসেছিলাম। সবাই এখানে পড়ছে, সবাই আমাদের ছেলেও পড়াশোনা করছে, আমরা বলেছি। হ্যাঁ, তাতে যদি ওদের তোলার ক্ষমতা তাকে তুলবে আমাদেরকে। এরকম ধরনের ঘটনা ঘটলে কি আর প্রতিবাদ করতে ইচ্ছা করবে না? কেউ নাই, মানুষ তো ভয়, ওই জন্য অনেক মানুষ ছিল, তো কেউ কথা বলেনি, ভয়ে ভয়ে ওই তুলে দেওয়ার ভয়। এখানে হুমকি দেখাচ্ছে, বিগত দিনে আমাদের কেউ অনেক কেস দিয়েছে এরকম। হুমকি দেখায়, তাহলে মানুষ কি করে, কোন ভরসায় যাবে ওনাদের কাছে? কিছু বললেই যদি তুলে দেওয়ার হুমকি দেয়, তাহলে কোন ভরসায় ওনাদের কাছে যাবো আমরা? যে কোনো সমস্যা হলে তো মানুষ প্রশাসনের কাছে যায়। প্রশাসনের কাছ থেকে যদি এরকম ব্যবহার আসা হয়, আবার একটা স্কুলে পরীক্ষা চলছে, শুনুন না, আমরা তো জাস্ট জিজ্ঞাসা করতে গেছিলাম এটা কেন হচ্ছে। হ্যাঁ,
তাহলে বলে স্কুলে পরীক্ষা চলছে কেন হচ্ছে, বলছে কোনো ডিস্টার্ব না করেই করছে। আর উনি জিজ্ঞাসাই করলেন না কোনো স্টুডেন্টকে যে তাদের সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে, তারা আগে জিজ্ঞাসা করুক তারপরে বলুক। এখানে বলে যে হেডমাস্টারকেও বলেছি আমরা, উনি বলেছেন না আমার চাপ আছে। আর এখানে যে প্রেসিডেন্ট আছে উনাকেও বলেছিলাম, স্কুল প্রেসিডেন্ট, উনিও বললেন যে উপর আমার চাপ আছে, আমার কিছু করার নেই। তাহলে আমরা কার কাছে যাবো, কাকে জিজ্ঞাসা করবো? আপনার নাম? আমার নাম পরিমল মাহাতো।